আমি এখন বুঝতে পারতেছি বাসন্তী বৌদি কিসের জন্য 2 দিন পর পর তোমাকে ধরে পিটিয়ে। আমি ভাঙাচোরা ডাক্তার হলি পরে এই বিনে পয়সায় তোমাকে যদি চিকিৎসা না করতাম তাহলে 1 বছরের ভিতর এই 327 ভোট কমে 227 নামে আসতো। 100 লোক মানে মরে কেলা যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি। তো কিসের জন্য ছাড়ো আমার গেলাম। এই কি বলে অ্যাক্টিং ভাই, মনের দুঃখে মনে মনে ঘুরে বেড়াবো, তা আসবো না। acting, this is called acting man. Welcome back to our channel and this is me Saifan Sakib. Okay, আজকে আমরা নাটক সাকিন শারিশুরের একটি দৃশ্য দেখব অ্যান্ড উই আর ভেরি লাকি যে আমরা আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো এরকম ট্যালেন্টেড লিজেন্ড অভিনেতা পাইছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক ড্রামা ইন আওয়ার বাংলাদেশি ইন্ডাস্ট্রি, ড্রামা ইন্ডাস্ট্রি বিশেষ করে। ওয়েল, সো লেটস প্লে। শিফালি মনে করে আমাকে দেখেও না দেখার ভান করতে চাও। ভান করবো কিসের জন্য? তাহলে পরে কথা করছেও না কিসের জন্য? কথা কবে ইচ্ছা করতেছে না তাই করছি না। ডাইরেক্ট কথা। মানুষের বিয়ে ঠিক হলি পরে এরকম হংকারী হয়ে যায় কও? যা মনে করেন। যা মনে করেন। মনে আর কি করব, তুমি তো সেটাই প্রমাণ করে দিচ্ছাও। তার মানে তুমি চাইছেও না যে আমি তোমাদের বাড়ি পরে আসি, তো কথাটা বুঝতে পারিসছেন তাই? ডাইরেক্ট অ্যাকশন। তুমি এইরকম একটা কথা আমাকে কবে পাইলে শিফালি? আমি একজন ডাক্তার, ডাক্তারের সাথে কিন্তু এরকম ব্যবহার করা ঠিক না। তুমি একজন ডাক্তার অপমান করলে। মানে পুরো লাউটা কত সুন্দরভাবে কাটতেছে, তোমাকে ডাক্তার লাগে না। খেয়াল করছেন? মানে অ্যাক্টিং তো চঞ্চল করে যাইতেছে, বাট এই যে শেফালি ক্যারেক্টারটা, উনি যেভাবে অ্যাক্টিংটা মানে কতটা দক্ষতার সাথে এটা প্লে করতেছেন, মানে মনটা কাঁদো কাঁদো ভাব নিয়ে উনি জাস্ট ওনার লাউটা কাটতেছে এত সুন্দর করে। ট্রিমেন্ডাস। বিয়ে ঠিক হয়েছে, বইটা ভাবছে কি যে বিয়ের পর আর তোমাকে কোনো ডাক্তার দরকার হবে না। বিয়ের পর কিন্তু আর পার্শ্ববর্তী গিয়ে বাড়ে, বুঝছে? বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি এইরকম অহংকারী হয়ে গেছে। আহা, এত অহংকার কিন্তু ভালো না শিবালি, বুঝছে? আল্লাহ কিন্তু অহংকারী পছন্দ করে না। আহারে কষ্ট। তারপর আমি তোমাকে দোয়া করতেছি তুমি সুখে থাকো, ভালো থাকো। আমি শুধু লাউ কাটা আমার দেখতেছি। কি অবস্থা আমি তোমাকে তো বুঝতে পারবো না। আমার জীবনটা তো আরো কত কত হয়ে গেল। সারা রাত আমি 2 চোখের পাতা এক থাকে তোমাকে কব না, কয়ে লাভ কি? মনের দুঃখে মনে মনে ঘুরে বেড়াবো, তা আসবো না। অ্যাক্টিং, দিস ইজ কল অ্যাক্টিং ম্যান। তোমার সাইকেল ব্যাগের কি হলো? কিছুই হয় নাই, রুইতনের বাড়ির জমা রেখে আইছি। চিন্তা করতেছি এই সারিসুরি গ্রামে আর কোনো চিকিৎসাপত্র করবো না কারো। ওকে, সেই জন্য ওসব বুঝা টুজা রেখে কি লাভ আমার? এ কি করছাও? ঠিক তো। আমরা তোমার কাছে কি অপরাধ করলাম রে ভাই? এই তুমি যদি আমাদের চিকিৎসা না করো তাহলে তো বিপদ। ভাঙাচোরা যাই হোক, তুমি তো আমাদের ভরসা। ভাঙাচুরা? ভাঙাচুরা মানে তুমি কি উদাহরণ চাচ্ছাও? আমি জাপান ডাক্তার ভাঙাচুরা? কোন জায়গা আমার ভাঙা? যাও তো আমার শরীরটা ভাঙা। ও মাই গড, ভাঙা তো তোমার শরীর। তোমার বউ তোমার ধরে ধরে পিটিয়ে তোমার শরীর ভাঙিয়ে দেয়। আই হাই, নিঃস্বার্থভাবে সারিসুরি গ্রামের সব মানুষের চিকিৎসা করে দেয়, তার এই প্রতিদান দিলে গুরুদাস? হ্যাঁ, আমি তোমার ভাঙাচোরা বলিনি ডাক্তার। ও ডায়লগটা বলেই জাস্ট ও মানে ভেঙা চেকা খেয়ে গেছে। ঠিক আছে, ভাঙাচোরা কইলি কে? বাইরে কথা দিয়ে যে এমনি শুয়া দিতেছে পুরা। এই তুমি আমার ভুল বুঝতেছ। কিসের ভুল বুঝতেছি? তুমি এখন কথা ঘুরে চাও তাই না? কথা ঘুরেছি না। না শোনো, আমি এখন বুঝতে পারতেছি বাসন্তী বৌদি কিসের জন্য 2 দিন পর পর তোমাকে ধরে পিটিয়ে। আই হাই, আমি ভাঙাচোরা ডাক্তার হলি পরে এই বিনে পয়সায় তোমাকে যদি চিকিৎসা না করতাম তাহলে 1 বছরের ভিতর এই 327 ভোট কমে 227 নামে আসতো। 100 লোক মানে মরে কেলা যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি। তো কিসের জন্য ছাড়ো আমার গেলাম। এই কি বলে অ্যাক্টিং ভাই। আচ্ছা, ওই জাপান ডাক্তারের ব্যাক সাইকেল এখানে কিসের জন্য? ওটা তোর চিকিৎসার জন্য আনাইছে, তুই আমার কথা রাখছিস। এটা আবার আরেকটা। তোর কথা রাজ আছে। তুই আমার সঙ্গে চালাই করতেছিস না? তুই জানিস না আমার সঙ্গে চালাই করতে হলে তোর 7 বার ফিরে জন্মগ্রহণ করা। তুই সরাসরি ক মন্ডল তোরে আটকা রাখছিল। এটা মোশাররফ, বুঝতে হবে। মন্ডল আমাকে আটকা রাখিছে, তো কিটা কয়েছে? আর সে আমাকে আটকা রাখবি কে? আটকায় রায়নি না? তাহলে কথা নেই বার্তা নেই, তুই বিষে খালি গেছিস, সে তুই ফিরতেছিস না কিসের জন্য? রিগান্ত কয় মন্ডলের মেয়ের সঙ্গে তুই প্রেম করবে যে ধরা খাইছিস, সেই জন্য মন্ডল তোরা আটকায় রাখছে, পরে মাইডে লাশ গুম করে দিচ্ছে।
কথা করছিস না কিসের জন্য? দরাটা খাইছে। আরে ওসব কিছু না, এ হচ্ছে মান্নান ভাইয়ের পাগলামি। সে করছিল যে আমি নাকি মন্ডল বাড়ির কুটুম হয়ে গেছি, সে কথা কই তো আমাকে তো দিরাসপেদ দিল না। কাইলু কি আসপেদ দেয়, অনেক জোরাজুরি করে তারপর আসলেন। ওরে বাবা, জামাই হতি না তুই এত আদর, তো তুই যে ওই জায়গায় জামাই আদর খাচ্ছু, আর এদিকে তোর মা যে তোর খবর না পেয়ে কাইতে কেটে সারা গ্রাম অস্থির করেছে, সে খবর এই ঘরের শত্রু বিভীষণ কিসের জন্য আবার শাড়ি আবার চুরি আইছে করে মাল। রুইতন কত? এ জাপান, শাড়ি শুনি কাউকে তোমার কাছে বেঁচে গেছিলাম নাকি? দেখছো রুইতন, তোমার সামনে আমাকে কেবা করে অপমান করতেছে কে? আমাকে তুমি করে তো করছেই, আবার খালি নাম ধরে ডাকতেছে, জাপান করছে। ডাক্তার কথাটা কর কোনো প্রয়োজন বোধ করতেছে না কিসের জন্য? হ্যাঁ, তুমি না ঘোষণা অ্যাক্টিং এইগুলো কি বলে অভিনয় ভাই? যে শাড়ি ছুরি গায়ের কারো চিকিৎসা করবে না, আর চিকিৎসাই যদি না করবে তাহলে খামাখা ডাক্তার ডাকবো কিসের জন্য? দেখি যাও রুইতন, এর কথার পাইনি দেখি যাও। খারাপ পাই যাবে। আমি তো খারাপ পাইলাম, ওই আবার মান দিতেছে কথায়, খারাপ পাইলাম। এইগুলোকে বলে জাত অভিনেতা। যদি শারীরিক গ্রামের মানুষের চিকিৎসা নাও করি, তাহলে পারো কি আমার ডাক্তারের নামটা পদবিটা বাদ দিয়ে দেওয়া লাগবে? না, কখনো না। তুমি এই বেইমান চ্যাংড়ার চিকিৎসার জন্য আমার সাইকেল আর ব্যাগ জমা রাখিছিলে, তাই না? আচ্ছা ডাক্তার, তোমার একটা কথা কই, ও তো ঘরের শত্রু বিভীষণ। সব বুঝছি, কিন্তু তুমি গোলামের উপরে এত খেপিছা কিসের জন্য? তুমি যাবা আচরণ করতেছ, তার তো মনে হয় যে আমাকে গায়ের যে শত্রু আছে তার চেয়ে গোলাম তোমার বড় শত্রু। তুই রহস্যটা কোনো কথা নেই? ভাই রে রুইতন, হ্যাঁ, এই গুলাম যে আমার কত বড় ক্ষতি করেছে, কি? সেটা যদি আমি খবর পাইতাম তাহলে তো ক্ষতিটা করবে পারতো না। ও তুমি আমার সাথে যে বেইমানি করেছ মনে রাখো, আল্লাহ কিন্তু সহ্য করবি না, বুঝছো? মোশারও তাকাইছে কেমনে। সে একটা মেয়ের কাছে, ফরেন মেয়ের কাছে আমার চিঠি লেখা নিছে। সেই মেয়ে যে কি ভাষায় চিঠি লেখে রে ভাই, তুমি তো দেখো তাহলে পরে ফিটা পড়ে যাবে। চিঠির ভাষা কিছুই বুঝতে পারবে না, অশ্লীল। অশ্লীল। জাস্ট ট্রিমেন্ডাস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ড্রামা। যারা সাকিন সারি চুরি নাটক দেখছেন তারা আসলে বুঝতে পারবেন এই দৃশ্যটা কোথাকার। তবে যারা নাও বুঝতে পারেন তাদের উদ্দেশ্যে বলি যে এই নাটকটি যদি আপনি না দেখেন, লাইফের আসলে অনেক কিছু মিস করছেন। সো আমি অ্যাপ্রিসিয়েট করব যে এই নাটকটি যারা ড্রামা লাভার আছেন তারা অবভিয়াসলি এই নাটকটি দেখতে পারেন। এতটা এনজয় পাবেন আর এতটা থ্রিলার পাবেন যে মানে সব কিছু মিলে একটা ভালো টুইস্ট আছে এই নাটকটার ভিতরে। প্রায় 101 পর্বের এই নাটকটা পুরোটা আমি দেখছি, তারপরেও কেন জানি মানে এতটা ভাল লাগে। সো এই হলো আমাদের জাত অভিনেতা। এখন যে সমস্ত নাটকগুলো আমরা দেখতে পাই, নিলয় আলমগীর, এইসব হচ্ছে শামীম, এইসব মানে কী বলবো, এইসব ফালতু সব অভিনেতা যারা ওভার অ্যাক্টিংয়ে পারদর্শী, এখনকার নাটকগুলো আসলে খুব একটা দেখা হয় না। তো আমি এই সমস্ত নাটকগুলোর আসলে ফ্যান। আপনারা যারা এই টাইপের নাটকগুলো পছন্দ করে থাকেন, আগের নাটকগুলো, আমাদের সেই লিজেন্ড অভিনেতা যারা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী সহ যারা যারা ছিল, তো তারা যদি এই ফিলটা নিতে চান অবশ্যই এই সাকিন সারি চুরি নাটকটা দেখতে পারেন এবং সিডি চয়েস ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা পেয়ে যাবেন।